প্রথমবার তো হারভেস্ট করেছেন, জি। তো এই দ্বিতীয়বার যে হারভেস্টটা করতেছেন এইটার মোটামুটি আপনার আইডিয়া কত মন? এইখানে গাছ আছে কতগুলো আপনার? এখানে গাছ আছে 400 পিস গাছ আছে গ্রিন লেডির। এখান থেকে আমরা আজকে 50 মন হারভেস্ট করব। 400 গাছ থেকে 50 মন। 50 মন। জি। এটা কি মানে প্রথমবারের মতো গোড়ার দিক থেকে পেঁপেকে এগুলা হারভেস্ট করে দেওয়া হচ্ছে না পুরোটা ইয়া করে দিচ্ছেন আপনারা? না, এটা শুধু গোড়ার থেকে, এগুলো আরো ফলন হবে। এগুলো দেখছেন খালি গোড়ার থেকে 50 মন সংগ্রহ করা হয়েছে। এটা হচ্ছে 400 গাছ থেকে। 400 গাছ থেকে 50 মন। এই পেঁপেটা লাগানোর কতদিন পর থেকে আপনারা পেঁপে পাইছেন ভাই? এটা লাগানোর 5 মাস পর থেকে পেঁপে সংগ্রহ করা শুরু হয়েছে। আর আপনার এই যে পেঁপের যে রোগগুলা হয় এগুলার ইয়া কীরকম? এই বছরে তো বৃষ্টির কারণে কোনো জায়গাতে পেঁপে তেমনভাবে আপনাদের এখানে যা দেখতেছি এই সেরা পেঁপে, তাছাড়া আমাদের এরিয়াতে আপনার পেঁপে খুব কম। পেঁপে আসলে বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। আর পানি নিষ্কাশনের জন্য একটা জরুরি একটা ব্যবস্থা করা প্রয়োজন, এটা আমাদের করা আছে। সেই কারণে এখানে কোনো পানি জমা হয়নি এবং গাছগুলা মাশাআল্লাহ আছে। আচ্ছা, গ্রিন লেডি জাতের আপনার যে রোগ, এই রোগের কীরকম প্রভাব আপনারা বুঝতে পারছেন? না, এটা আসলে ট্রিটমেন্ট আছে। শুরু থেকে যদি এক পরিচর্যা করা যায় তেমন কোনো রোগ বলা এখানে নাই গ্রিন লেডিতে। আচ্ছা, 400 গাছ থেকে যদি একজন কৃষক আশা করে কতগুলা পেঁপে এই এক বছরে আপনার মোটামুটি একটা আইডিয়া আপনি পাইতে পারে? একটা গাছ থেকে একটা আইডিয়া, প্রত্যেকটা গাছ তো ওইভাবে বলা সম্ভব নয়, যদি একটা গাছ থেকে বলেন। একটা গাছ থেকে 70 থেকে 80 কেজি সংগ্রহ করা যাবে গ্রিন লেডি। মানে গাছ থেকে আশা করা যায় 1.5 থেকে 2 মন পেঁপে ইয়া করা যাবে। প্রতি গাছ থেকে 1.5 থেকে 2 মণ পেঁপে হারভেস্ট করা যাবে। মানে 400 গাছ হলে 800 মনের মতো পেঁপে একটা বছরে একটা কৃষক পাইতে পারে। জি। তো এখন বর্তমান পেঁপের বাজার কিরকম পাচ্ছেন? এখন 500-600 টাকা মন। 500-600 টাকা মন। 500-600 টাকা মন মানে হচ্ছে পেঁপের বাজার, ভালো বাজার ভাই। হ্যাঁ, এটা মোটামুটি মাশাআল্লাহ আছে, ভালো ভালো বাজার। প্রথম হারভেস্টে যা পাওয়া যাচ্ছে আপনার পেঁপের গাছের যে খরচা আর আপনারা জমি দেয়া করেছেন, এটা ওঠার সম্ভাবনা কতটুকু? হ্যাঁ, এটা প্রথম হারভেস্টে এই খরচগুলো উঠে যাবে। আর দ্বিতীয় যেগুলা থাকবে সেগুলা তো আপনার প্রফিটের একটা সম্ভাবনা, যদি আল্লাহ অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না দেয় তাহলে সম্ভাবনা আছে। না পাকা না কাঁচার জন্য চাষ করেছেন? এটা শুধু সবজির জন্য। পাকলে মিষ্টতা কেমন ভাই? এটা পাকলে মিষ্টি আছে, কিন্তু এই পেঁপেটা একটু নরম হয়, যার কারণে বাজারজাত করা একটু অসম্ভব হয়ে যায়। মানে পরিবহনের ক্ষেত্রে সমস্যা হয় পাকলে পারে। আমাদের বাগান থেকে পেঁপে হারভেস্ট করে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপারী আমাদের। তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা তো বিভিন্ন জায়গা থেকে পেঁপে ক্রয় করেন আর কি, তো এইখানে যে পেঁপেটা হারভেস্ট করা হচ্ছে ভাই তো বললো 1 থেকে 1.5 মণ পেঁপে পাওয়া যাবে বছরে। আসলে আপনারা একটা কৃষকের সঠিক ধারণা দেন তো, যাতে চাষ করি কোনোভাবেই লস না হয়, এরকমভাবে একটা ধারণা দেন। এই জমিতে যে গাছগুলো আছে এগুলা এই জাতের গাছ যদি ঠিকভাবে পরিচালনা করা যায়, হ্যাঁ, এক বছরে 3 মণ পেঁপে মিনিমাম হবেই। 3 মণ। হ্যাঁ। তাতে যদি এক বছরে 1 বিঘা পেঁপে করে, 400 গাছ যদি ঠিকভাবে পরিচালনা করে প্রায় 1200 মণ পেঁপে হবে। 1200 মণ পেঁপে 1200 মণ পেঁপে হওয়া সম্ভব। এটা হচ্ছে আপনাদের বাস্তব অভিজ্ঞতা আমরা থেকে? যে যতগুলা বাগান ভাঙছি এই হ্যাঁ। জাতের পেঁপেগুলো আসলেই এগুলো ফলনশীল, এগুলো ফলন বেশি হয় আর কি। পেঁপের সাইজ তো মাশাআল্লাহ খুবই হ্যাঁ। সুন্দর। আচ্ছা, সুন্দর আছে। এরপরও এর সাইডেও ভালো হয়, কিন্তু এখন আবহাওয়ার কারণে তো বৃষ্টি হচ্ছে সবসময়ের জন্য, চারিদিকে বর্ষা। হ্যাঁ, পেঁপের উপরে বৃষ্টি হওয়ার কারণে পেঁপের রংটাও তাও অত সুন্দর আসেনি। এমনিও বছর হিসাবে খুব সুন্দর আছে। এই হারভেস্টার প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।